আলেম ওলামা ও হুজুরদের অকল্পনীয় সমর্থন পেল প্রফেসর ইউনূস। অকল্পনীয়, নজিরবিহীন। এটা প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন ডক্টর ইউনূসকে কবুল করেছেন। প্রফেসর ইউনূসের 5 বছর ক্ষমতায় থাকা কে ঠেকাবে? আমার মনে হয় না যে কেউ ঠেকাতে পারবে। জাস্ট ওয়েট করেন, দেখেন। নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশমালা নিয়ে কথা উঠছে, তীব্র বিতর্ক। আলেম ওলামারা ক্ষুব্ধ। ওই সংস্কার কমিশন বাতিল করা, রিপোর্ট বাতিল করার দাবি জানানো হচ্ছে। মিজানুর রহমান আজহারী নারী বিষয়ক এই সংস্কার কমিশনকে বাতিল করে একেবারে রিপোর্ট ছুঁড়ে ফেলার কথা বলেছেন। চরমনাই সহ জামাত ইসলামী, শিবির, ছাত্রী সংস্থা সবাই খেপেছে। এই রিপোর্ট চলবে না। চরমনাই সমাবেশ করার ঘোষণা দিয়েছে, হেফাজত সমাবেশ করার ঘোষণা দিয়েছে। কিন্তু এই রিপোর্ট প্রফেসর ইউনূস হাসিমুখে গ্রহণ করেছে। প্রফেসর ইউনূস নিজে এই রিপোর্ট কিছুটা প্রচার করেছেন। কিন্তু এর মধ্যে আমি দেখি ভিন্ন বিষয়। এটা কনসেনসাস, এ বিষয়ে কোনো কথা নেই যে ওই রিপোর্ট বাতিল করতে হবে আর ওই রিপোর্ট বাংলাদেশে চলবে না, এটা কেউ বাস্তবায়ন করতে পারবে না, ওটা ডক্টর ইউনূস বলেও বাস্তবায়ন করতে আসবে না। এটা নিয়ে আমি অত উদ্বিগ্ন নয়, এ বিষয়ে তেমন কথা বলি না। ওই রিপোর্ট ওটা ছুঁড়ে ফেলা হবে। কিন্তু বিষয়টা দেখেন, সরাসরি কোরআনের বিরুদ্ধে সুপারিশ, ইসলামের বিরুদ্ধে সুপারিশ, হাদিসের বিরুদ্ধে সুপারিশ, দ্যাট মিনস মুসলমানদের বিরুদ্ধে এবং এই ধর্মীয় বা ইসলামের বিধান বা অনুশাসন মানতে বাধ্য নয়, এই সুপারিশ করেছে এই সংস্কার কমিশন। কত বড় ভয়ঙ্কর! বাংলাদেশে, একটা মুসলিম দেশে কোরআনের বিরুদ্ধে আইন সুপারিশ করে, কত বড় ধৃষ্টতা! কিন্তু আমি এর মধ্যে দেখি ভিন্ন জিনিস। এই জিনিসটা প্রফেসর ইউনূস গ্রহণ করেছেন। এখন পর্যন্ত এর বিরুদ্ধে প্রফেসর ইউনূস কিছু বলেননি। এমনকি তিনি নিজে কিছুটা প্রচারও করেছেন চিফ অ্যাডভাইজার জিওবি এই পেজে। কিন্তু হুজুর আলেম ওলামারা কেউ প্রফেসর ইউনূসকে একটাও গালি দিল না। সবাই গালি দেয় ওই নারী বিষয়ক সংস্কার কমিশনকে। প্রফেসর ইউনূসকে কেউ কিছু বলে না। এই বিষয়টা মিরাক্লাস, এই বিষয়টা আল্লাহর রহমত। এই বিষয়টা প্রমাণ করে প্রফেসর ইউনূসকে আল্লাহ কবুল করেছেন। প্রফেসর ইউনূস সরকার এত বড় অপরাধ করেছে, কিন্তু মানুষ সে অপরাধকে আলাদা করে সে অপরাধের বিরুদ্ধে বলে, কিন্তু ইউনূসের বিরুদ্ধে কিছু বলে না। এতটা ভালোবাসে ডক্টর ইউনূসকে। প্রফেসর ইউনূস কাতারে গিয়েছেন, সেখানে মানুষ সালাম দেয়, সালাম আলাইকুম স্যার। প্রফেসর ইউনূস আবার হাত জাগিয়ে সালামের উত্তর দেন। তারপর বলেন, স্যার আপনাকে 5 বছর দেখতে চাই, 5 বছর দেখতে চাই। প্রফেসর ইউনূস জবাব না দিয়ে চলে গেছেন, আসছেন। মানুষ এভাবে চায়, কে ঠেকাবে? দেখেন এই সেম জিনিসটা এখন মানুষ এইভাবে মূল্যায়ন করছে। ভাই আপনি তো আর কিছু করতে পারবেন না। সাপোজ হাসিনার সময় যদি এই ঘটনা ঘটতো, যে হাসিনার প্রতিষ্ঠিত কোন সংস্কার কমিশন এভাবে কোরআন হাদিস বিরোধী প্রতিবেদন দিল আর হাসিনা সেটা গ্রহণ করলো হাসি মুখে, তখন মানুষ, হুজুররা, আলেম ওলামারা সবাই কাকে গালাগালি করতো? হাসিনাকে। খালেদা জিয়ার ক্ষেত্রে যদি হতো, তারেক রহমানের ক্ষেত্রে যদি হতো, সবাই তারেক রহমানকে যদি ধরতো না, এই মুহূর্তে তারেক রহমানকে ক্ষমতা ছাড়তে হবে, এই কথা মানুষ বলতো। খালেদা জিয়াকে এই মুহূর্তে পদত্যাগ করতে হবে, নইলে সেই বাংলাদেশ অচল করে দেব, এ কথা বলতো। কিন্তু প্রফেসর ইউনূসকে কেউ কিছু বলে না, বলে ওই সংস্কার কমিশনকে। মানে আল্লাহ কবুল করেছেন বলে এই ধরনের ঘটনা। ডক্টর ইউনূস এত ছাড় পাচ্ছেন। দেখেন ডক্টর ইউনূস সরকার অনেক ভুল কাজ করেছে, অনেক ভুল কাজ করেছে, যাতে এই সরকারের পতন হয়ে যেত এতদিনে। কিন্তু আল্লাহর রহমত আর জনগণের আনকন্ডিশনাল সমর্থনের কারণে সরকার টিকে আছে এবং থাকবে। তা আমি অবাক এটা দেখে, যে হুজুররা সমাবেশ করার কথা বলছে, মাঠে নামছে, মহাসমাবেশের ডাক দিচ্ছে, কিন্তু ইউনূসের বিরুদ্ধে কেউ কিছু বলছে না। ব্যক্তি ইউনূসকে অসম্মান করে একটা শব্দ, একটা সিঙ্গেল ওয়ার্ড কেউ উচ্চারণ করেছেন। যে ইউনূসকে একসময় প্রায় সব হুজুররা সুদখোর বলে গালি দিত, এখন কিন্তু কেউ সুদখোর বলে না। তা আল্লাহ কবুল না করলে এরকম ঘটনা ঘটে না। ইউনূসকে আল্লাহ কবুল করেছেন। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব বাতিল ও ভারতে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে আগামী শনিবার 26 এপ্রিল ঢাকায় সমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা এ বিষয়ে অলরেডি সিদ্ধান্ত নিয়েছে। সবাই ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনূস আহমেদ বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের প্রস্তাবে যে ঔদ্ধত্য দেখিয়েছে তা কল্পনা করা যায় না।
কথিত ফেসিবাদও যে সাহস করে নাই, তারা সেই দুঃসাহস দেখিয়ে শতভাগ ধার্মিকের দেশের পারিবারিক আইন থেকে ধর্মকে বাতিল করার প্রস্তাব করেছে। তাদের অদ্ভুত কোনোভাবে সহ্য করা যায় না। মানে আওয়ামী লীগের চাইতো, হ্যাঁ আওয়ামী লীগ ওই সাহস করে নাই, কিন্তু এই সরকারের এই কমিশন সাহস করেছে। কিন্তু তারপরও গাড়িটা কিন্তু ইউনূসের বিরুদ্ধে নয়, গাড়িটা হচ্ছে এই কমিশনের বিরুদ্ধে। আমরা বিশ্বাস করি ডক্টর ইউনূস এগুলো মানবেন না। এই জন্য ডক্টর ইউনূসের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, সমর্থন আগের মতোই থাকবে। এই চরমনের নেতারা তীব্র ক্ষোভ, দীর্ঘ বক্তব্য এসেছে। তারা কি বলেছেন? মাওলানা ইউনূস ক্ষোভ প্রকাশ, এই কমিশন তাদের প্রতিবেদন যে ধরনের ভাষা ও যুক্তি ব্যবহার করেছে তা বাংলাদেশের নারীদের ভাষা যুক্তি না, এগুলো পশ্চিমা বিকৃত ভাষা ও যুক্তি। সব ঠিক আছে, কিন্তু ইউনূসের বিরুদ্ধে কোনো কথা নেই। তো দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন ইউনূসকে কবুল করেছেন। আমার মনে হয় না যে তার 5 বছর থাকা কেউ ঠেকাতে পারবে।